হুজুর আর নৌকাটা তুলছে, আমি খুব খুশি। বাংলা নৌকা দিয়ে কত একটা ইতিহাস থাকবে। আমার ইয়াদ নাই হইলে এনতি যাই না আপনি এনে খাড়ান আহারে কই এনতি খাড়ান এনতে বুট্টু ভাই আইবো বুট্টু ভাই কই আর ভাই শেষ করিয়ে তো অনুষ্ঠান হ্যাঁ এনে দেরি করতে নাড়া পৌঁছাইতে না তো অনেক দূর আছে হিয়ানো করিয়েন এটা লাইন করে দিবে জয় ভাই অনি এটা না তো ভাই এনে না জোরে শুধু মাথাটা ধরে টান দিবেন হ্যাঁ হ্যাঁ টান দিলে হরকা অটোমেটিক খুলে যাইব হ্যাঁ আর তো অক্সিজেনটা ধরা পাইয়েন চালু করছেন নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আমরা আছি চাঁদপুর হাজীগঞ্জের মালিগাঁও ব্রিজ সোনাছোঁয়া এলাকা তো ইনশাআল্লাহ তাআলা আমরা মৎস্যপণ্য অবমুক্ত করতেছি দোয়া করবেন যদি মনে করেন ভালো কাজ লাইক শেয়ার কমেন্টস করতে থাকুন এরপর আমরা বলাখাল যাবো বলাখালের বন্ধুরা আপনারা অপেক্ষায় থাকুন আমরা ওই একটু সমস্যার কারণে দেরি হয়ে গেছে ক্ষমা প্রার্থী 4টাতে আমরা ওয়াদা দিছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম দেন মারহাবা হিগুন ইয়া করে দেন না আর আরো জোরে দেন এক কেজি হবো তো কেন 1 কেজি তো হবে না ধরেন ধরেন হ্যাঁ ধরেন কারা ধরবেন বিসমিল্লাহ কই ধরেন না আপনারা ধরেন গুট্টু ভাই ধরেন ওই ডুবি যাবেন তেজে ওজন ও দেখা জানি হ্যাঁ জি ইনশাআল্লাহ কিছু নিয়ে এবার দুর্বল হয়ে যাবে হাতে ধরিয়ে না দেন ইয়ে মারেন আরে বারে গেছে নিচে দেখা জানি আল্লাহ তুমি বরকত দিও আল্লাহ কারণ জাল হলা করে না এটা কত এইটা 1 কেজি ওভার হইব এটা 1 কেজি ওভার হইব হ্যাঁ এটা 1 কেজি ওভার আছে কাতল মাছ কারফু রুই ধরেন আপনি ধরেন বরকতি আছে ধরেন ভাই ভাই আপনি ধরলে ভালো হইব আর প্রিয় ভাই দেন 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 তাড়াতাড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ কিছু তো শহীদ হয়ে গেছে দেখি না হ্যাঁ টেম্পারেচার বেশি দেন আইয়ে দেন লইম কিছু শহীদ দিছি দেন ভাই দেন ওই সিস্টেম যেটা হেডে হেমনে করবেন জোরে দিয়ে এটা তো বেশি না একদম ভালো ইয়া তোমার শরীরে নদীতে শরীরে কারণ জালো মারা রিং জালো মারা জাল গাড়ি একটা সব পানি ঢালা দিয়ে পানি তো হাত দেয় ফুলন লাগবে ভাই এনে ডালি দেন লিখেন না উঠছে হ্যাঁ জোরে দিয়ে গাড়ি আবার করো এটা নেই নেই দেন 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 পানি তো ভালো আছে ভাই পানি ভালো জোরে জোরে নাড়া দিয়ে না এডি না এইদিকে আমার নাই না ঠিক আছে এটা শেষ নেই দেন দেন আজকে তো বড় মাছ দেখছেন নি স্যার শেষ নেই একটা ঢুকালাম ভাই একটা ঢুকালাম এটা ঠিক আছে এটা 1 কেজির ওভার আছে দেখা যায়নি হ্যাঁ হ্যাঁ করে করে মোবাইল কোন দিকে দিচ্ছিল দেন দেন একটা ঢুকালাম জি প্রিয় দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টা করলাম কবুলের মালিক আল্লাহ
আল্লাহ আমাদেরকে কবুল করো করে আমি তো মৎস্যপণার ইম্পর্টেন্সি নিয়ে আমাদের বিশিষ্ট সমাজসেবক আমার প্রিয় ভাই আসাদুজ্জামান ভুট্টু ভাই 1 মিনিট কথা বলবেন। আসসালামু আলাইকুম। ডাকাতিয়া নদীর পাড়ের মানুষজন ভাইরা, আমাদের এই রফিকুল্লাহ আসারি ভাই, এই মুহাদ্দিস সাহেব আমাদের বাংলাদেশের পথে প্রান্তরে সব জায়গায় উনি কোরআনের আলো ছড়িয়ে দিয়েছেন। পাশাপাশি সামাজিক এই কাজটা উনি একমাত্র আলেমদের মাঝে আমি দেখতেছি, আমি বহু আলেমের সাথে চলাফেরার সৌভাগ্য হয়েছে, শুধুমাত্র ওনার মাঝেই এই সামাজিক কাজটা দেখতেছি যে উনি মাছের সোনা দেশের সোনা, কেউ না কেউ তো ফেলতে হবে। তাল গাছ আপনি 14 বছর পরে ফল দিবে, আপনি যদি না লাগান তাহলে তো এটা ফল দিবে না। গাছ তো লাগাইতে হবে কেউ, যদি মনে করে এটা দেরিতে ফল দিবে, লাগানো সম্ভব না। এই রফিকুল ইসলাম আমাদের আফসারি ভাই এই যে মৎস্যফোন অবমুক্তকরণ এই যে কাজটা উনি করতেছেন, এই মাছটা বড় হলে কেউ না কেউ তো খাবে, কেউ না কেউ তো খাবে। তাহলে আমাদের যে মাছের যে আমিষ জাতীয় যে খাবার এবং এই খাবারের যে চাহিদা এই সংকট দেশের মধ্যে, এটা পূরণের ক্ষেত্রে আলেম সমাজ থেকে শুরু করি সমাজের বিত্তবান যারা আছে তারা যদি এগিয়ে আসে, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এটা অনেক বড় একটা বরকতময় অবস্থা। প্রিয় ভাইরা, আমাদের দেশের জাতীয় আমাদের যে মৎস্য কেন্দ্রগুলো রয়েছে, এই কেন্দ্রগুলো এই সামাজিক কাজটা একটা আন্দোলনে রূপান্তরিত করা দরকার। আমাদের যে জলাশয়গুলো এগুলো দিন দিন শুকিয়ে যাচ্ছে, এই জলাশয়গুলোতে খনন করে যদি আমরা মাছ চাষে আবার আমরা ফিরে যেতে পারি, তাহলে আমাদের আমিষ জাতীয় খাবারের আর সংকট হবে না। কি বলেন আপনারা? আমরা এই নদী পাড়ের মানুষ এই ছোট মাছগুলো যাতে করে কেউ না ধরে এবং এই মাছগুলো যাতে করে বড় হওয়ার সুযোগ দেয়, বড় হলে তো আপনারাই খাবেন নাকি? আর হুজুরের জন্য প্রাণ ভরে মন ভরে দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে আরো বরকত বাড়িয়ে দেয় এবং আল্লাহ উনি যাতে করে আরো সুন্দরভাবে ভবিষ্যতে আরো বড় আকারে এই আয়োজনটা উনি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারে। ওনার উদ্দেশ্য হচ্ছে এই মৎস্য আন্দোলনটা সারা বাংলাদেশে আনাচে কানাচে উনি ছড়িয়ে দিবে সবার মাঝে, যে সবাই মিলে একসাথে আমরা মৎস্যপণ অবমুক্ত করি এবং মাছ বড় হলে আমরা নিজেদের মতো খাই। তো সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জন্য কিছু নসিহত করবেন বিশিষ্ট আলেম দ্বীন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেম হাফেজ শাহিদুল ইসলাম, বিশিষ্ট বক্তা, বেলচু ফাজিল মাদ্রাসা সম্মানিত লেকচারার, তিনি কথা বলবেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বল্প সময় অল্প কথা, এই দেশের এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব মৎস্যপণ্য অবমুক্ত করে। আমরা উন্নয়নশীল দেশ, গরিব ছিলাম, এখন উন্নয়নশীল, উন্নয়নের অগ্রযাত্রার দিকে এগুচ্ছি। সেই সাথে ওলামায়ে কেরাম শুধু দোয়ার মধ্যে নয়, দাওয়া তথা চেষ্টার মাধ্যমে আমরা আমাদের প্রচেষ্টা বিশিষ্ট আফসারী সাহেবের এই মৎস্যপণ্য অবমুক্ত রূপাকার বলা যায়। আমরা যদি সকলেই এইভাবে স্ব স্ব অবস্থানে শরিক হতে পারি এবং এগিয়ে সামাজিক কাজে এগিয়ে আসতে পারি দেশের কল্যাণে, আশা করি ইনশাল্লাহ আমাদের দেশের ঘাটতি পূরণ হবে, মাছের যে ঘাটতি আছে পূরণ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজগুলা করার জন্য মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, বুদ্ধি প্রজ্ঞা দিয়ে সহযোগিতা করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বলাখাল যাব, এই জন্য এখানে বেশি একটা কথা বলবো না, শুধু এটাই বলবো আমার প্রিয় দেশবাসীকে, আমার মালিগাঁও কত মাহফিল আমি করছিনি, শোনা করছিনি, কবে 50,000 টাকা নিয়েছেন। তো এটা এই মাল হয়েছিনি, এই মাল হেডি গাড়ির এক কোম্পানি রয়েছে। এখন কথা হইলো, এই আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি লাআল্লাকুম তাশকুরুন। সংক্ষেপ কথা যেটা, বিশাল বিস্তৃত অর্থ করারও সুযোগ নেই। লাহমান তারিয়া মানে তাজা গোশত, আল্লাহ তোমাদের জন্য নদীতে গোশত রেখে দিয়েছেন। তো মালিগাঁও অবিদ্যমান, হাজীগঞ্জ জন্টুর দোয়ান্ন, গোস্তর বাড়ি কোনায়? নদীতে। কোথায়? নদীতে। তুই মুইছ আজকে কথা কোনায়? নদীতে। কে কয়? আল্লাহ। সূরা নহলের 14 নম্বর আয়াত। কিন্তু তোরে আজকে একটা ব্রাহ্মমানী ইউনিভার্সিটি সিস্টেম অনুষ্ঠান করতে হয়েছে, আসলে মাসা লেভেল আইনো, এটা একটা জাস্ট ফটো সেশন। কাজটা আমাদেরকে করতে হবে। একটা মানুষ বুকে হাত দিয়ে বল, তোরা কার পেটে ডাকাতিয়া নদীর মাছ নাই? আসেনি? কথা আসেনি? তোর রক্ত মাংস মেধা চোখের জ্যোতি এ ডাকাতিয়া নদী, কিন্তু এই নদী আজ মৎস্য শূন্য।
বিবেকের কোনোদিন প্রশ্ন করলাম না। বর্ষা আসতেছে সমাগত, বিভিন্ন রকমের হার ও নান্তা চাই, মহাসমরে বেচা কিনা চলছে। তার রিং জাল তো দিতে আছে, ব্যাটারি দিয়ে শর্ট দিয়েও মাছ ধরে, কেমনে কেমনে ব্যাটারি দিয়ে আর্থিং লাগাই হাল দশাত হজরত নৌকা দিয়া বাস সিস্টেম করে আয় তোরা ধরিয়ে লাস। অর্ধেক বাংলাদেশ ৭৪,০০০ বর্গ কিলোমিটার নদ নদী খাল বিল, তোরা যদি আমি সেখান থেকে উৎপাদন না করস কে তো করে দিবি? আল্লাহ জিব্রাইলের হাড়ে বসে আসার গিয়ে মাসালাই দে, মিকাইলের কইব ওয়া তুই খাড়া রেছ মাজা লাড়স দে, তুই আদার দেশ না। কাজ করতে হবে কাকে? আমাদেরকে। আজকে সম্ভবত ৮টা কয় মিনিট আগে স্ট্যাটাস দিছি, আর ভিক্ষের মায়ের হয়েছি, একজনে ২,০০০, আর একজনে ১,০০০, আর একজনে বোধ কিছু টিয়া। এই যে তো আল্লাহ দলি না আমি ও রাজার পুকুরের মতো। তাম পৃথিবীতে তো ১,১৩,০০,০০০ লোক এই ফেসবুকে পৌঁছাইছে আমার এই মেসেজটা। আমি ফেসবুকের কাছে কৃতজ্ঞ। কিন্তু তোরা ৫৪,০০,০০০ ৫৫,০০০ ভিডিও দেশ, ডেলি হাজগের লোকে টিয়াটা দিল তো কদুর আমার উপরে চাপ কমে। কালকে আমরা ৮ জায়গায় পালামো, কয় জায়গায়? দেশিয়ান আর নত খালি দেশিয়ান তোকে ২০ কোটি মানুষের প্রত্যেক এটা চাচ্ছি যে এটা একটা সামাজিক আন্দোলন রূপ নেয়। যেভাবে তোরা এই হাত দিয়ে ধরি খাইছ, হাতকে প্রশ্ন কর, বিবেকের প্রশ্ন করে। হাত দিয়ে কোনোদিন নদীতে এক মুষ্টি মাছ দিলি না, শুধু ধরতে আস কেমনে মাছ গাই দিলে জসি ভাই না গো পেটা লইয়া। নদীকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন পৃথিবীতে ৭টা জিনিস, জান্নাতের ৭টা জিনিস অলরেডি স্টিল নাও এই দুনিয়াতে আছে। প্রথম নম্বর হচ্ছে হাজারে আসওয়াদ, নাজালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ। ২ নম্বর হইলো আজওয়া খেজুর, আল আজওয়াত মিনাল জান্নাহ। ৩ নম্বর হচ্ছে রিয়াজুল জান্নাহ, মদিনা তৈয়বার আল্লাহ রসুলের মিম্বর আর মসজিদে নববীর কাছে মধ্যখানের জায়গাটা ২০-২২ জায়গা জান্নাতের টুকরা, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতু মিন রিয়াজিল জান্নাহ। ৪ নম্বর হচ্ছে এই আপনার নীল ও ফোরাত, সাইহান জাইহান, নীল ওয়াল ফোরাত মিন আনহারিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আবার মুসলিম শরীফে আছে আর নীল ওয়াল ফোরাত নাহরানি মিনাল জান্নাহ। নীল ফোরাত সরাসরি জান্নাতের এই পানি, সেখান থেকে এই পানিগুলো আল্লাহ আল্লাহ সাহায্য। সুবহানাল্লাহ আমি পড়ি দি কেমন? এখন আমি গাড়িটা কেমনে যাবো হাজীগঞ্জের জ্যামটা ওভার কাম করি এই হিয়ানে। এরপরে ৪ নম্বর হইলো এই আপনার এই মাকাম ইব্রাহিম, আর রুকনু আল মাকামু ইয়াকুতাতান মিন ইয়াকুতিল জান্নাহ। ৫ নম্বর হইলো হান্না মানে মেহেন্দি, আল হান্নাউ সাইয়্যিদু রাইহানি আহলিল জান্নাহ। মেহেন্দি হচ্ছে জান্নাতীদের সেরা খুশবু। এরপরে হচ্ছে বকরি, বকরি হচ্ছে কি ইন্নাল গানামা মিন দাওয়াবিল জান্নাহ ফামসাহু রুগামাহা ওয়া সাল্লু ফি মারাবিদিহা, রাওয়াহু মুসলিম। তো এরপরে আছে আপনার গেল কয়েকটা, তারপরে এই ৭টা জিনিস জান্নাতের। তাহলে নীল ফোরাত। তারপরে এক ইহুদি প্রশ্ন করলো নবীজিকে, ওয়ামা তুহফাতুহুম, আল্লাহ রসুল মানুষ যখন প্রথম জান্নাতে যাইব কিটা খাইব? কয় দে তোহফাতুহুম জিয়াদু কাবাদিল জান্নাহ আও কাবাদি হউদ। বুখারী শরীফে আছে জিয়াদু কাবাদিল হউদ, মুসলিম শরীফে আছে জিয়াদু কাবাদিল নুন, মানে মাছের ওই কলিজা দিয়ে আগে খাওয়াইবো। কয় আর হরে ওয়ামা এসিহা হুজুর, এরপরে জিনিস কি খাওয়াইবো? ওয়ুন হারুল আহুম সাউরুল জান্নাতিল লাযী ইয়াকুলু মিন আত্রাফিহা, এরপরে হাঁড়ার গোশত দিয়ে খাওয়াইবো বেরর বেরর। এটা কেন বললাম দেখেন, জান্নাতের নিয়ামত গুলো এই যে খানা লিয়া আল্লাহ রসুল কথাগুলো বলছেন, এই উৎপাদন গুলো এখানেও করতে হবে। তামাম পৃথিবীতে ৩য় মহাবিশ্ব যুদ্ধ সমাগত, তাহলে আমরা এখান থেকে যদি কিছু আমিষ উৎপাদন করতে পারি, আমাদের এই মানুষগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান অসহায় মানুষগুলো বাঁচাতে পারবো। করি আমরা আমিন। কারণ এখান থেকে যদি আমিষের যোগান আমরা না দিই, চাষের জমিগুলো বেড়ি করতেছে, ময়দা বেশি আড়া কিনতেছে, সেখানে ফসলের ক্ষতি হইয়া মাছ উৎপাদন করে, মাছের জন্য আল্লাহ নদ নদীগুলো দিছে। আর এরপরে বলছে ফামা শরাবুহুম আলাইহা, হুজুর তা করে কিতা খাওয়াইবো? আল্লাহ রসুল বলেন সেখানে শরাবুহুম মিন আইনিন তুসাম্মা সালসাবিলা, সেখানে সালসাবিল ঝর্ণার পানি খাওয়াইবো। তাইলে ঝর্ণার সাথেও পৃথিবীর মিল আছে। পানিটা গুয়ের জুস হয়ে গেছে। কি এর জুস? তামাম বাংলাদেশে যার আগে পলিথিন সব দিয়ে দিছে। তো এগুলো কি জান্নাতে যাইবো নি? আসলে জান্নাতে যাইতে হইলে জান্নাতের কিছু কাজ করতে হইব। এখন আমি যে সিটিং বাজি লই আইছি, এটা তো করে শিখাইতে আছি। সামনে আয় যদি মরিও যাই, এই জমিনে তোরা এই জায়গাতে মৎস্যপণ্য অবমুক্ত করবি নি,
ইনশাআল্লাহ ওয়াদা করেন অন্ত কথা হয় না। মুজিবরে মানুষ ওয়াদা হ্যাঁ? হাত তুলে ওয়াদা করেন লিল্লাহে তাকবীর। তো আর যে স্ট্যাটাস শরীফটা দিছিলাম দেখছো তুই কারা কারা দেখছো আজ যে 7:50 আতুড়া কমেন্টস তো করলি না বেলে হুজুর আইয়েন আই লাভ ইউ দেখছিলি নি কথা কসাকা সিটিং দেখছিলি নি তো কমেন্টস তো করলি না ব্যাক মিলি কমেন্টস আইছে 18টা হযরত জুকারবার্গে পৌঁছাইছে আমার এই আইডিটা থেকে 1,13,00,000 মানুষের কাছে তোরা আশ্চর্যকে দেই কত লিখলি না আলহামদুলিল্লাহ হুজুর ভালো কাজ তাহলে এটা একজন দানশীল ব্যক্তির কাছে পৌঁছতো এখন কাইল্লা কি দি মাসা লাগিম 4 জায়গা হোম না কত আনন্দ আইজ আমি বেশি বেশি এটি করতাম আর কয় মিনিটে কত টাকা হান্দায় মোবাইলে দেখা যায়নি সব কিছু এগুলো নজরদারি আছে তো তোরাই কিছু রাজার দিকে ঘুরাইবেল মতো রাজার শখ হয়েছে সোনা সোর পুরা হাজিগঞ্জ এলান করে দিছে আয় দুধ দি গোসল করি মার শখ হয়েছে পুরা ব্যাগ বদিল্লানি দিঘি কুড়িয়ে লেছে রাইতে রাইতে কি করছে আর তো কথা ক কি করছে দিঘি করছে ক ব্যাগ তোমরা এক বদনা করে দুধ দিবা তাইলে দিঘি এটা ফুরি যাবো আয় দুধ দি গোসল করি আচ্ছা যাক এবার ভাই ভুট্টু ভাইয়ের হাতারা দুনকাল যুক্তি করে ব্যাগে এক বদনা দুধ দিব আর এক বদনা হানি দিলে কেউ দেখতো না কোটি কোটি লিটারের ভিত্তি এটা কিছু আসলে বালা করতে কইছ হিতি কি এমিয়া কি গো বালা করতে মনে করছ এমিয়া বাদ গেছে করে এক বদনা দুধ দিয়ে লাজে হোলানে খাওয়াইও না হেতিয়ে কয় হুজুর হনেন সবাই তো হাজিগঞ্জের দুধ দিব আয় আঙ্গ দুধ দেওয়ানোর দরকার আর গরিব বাড়ির বেশি খাই হানি এক বদনা ডালি দিই ব্যাগে রাতে রান্দার এইভাবে কি মারি দিছে সকাল বড় গোসল টোসল করি কিন্তু দুধ তো লাফা লাফা লাগে না ঘটনা কিটা এরপরে যাইতে সব হানি এবিয়া হুডা ডোল টোল হিটা মানুষ সব অ্যারেস্ট করে হিটা শুরু করছে বুঝতে পারি আর কোদার কাটা কসে কিতা কস আর আই মনে করছি ব্যাগে তো দুধ দিব আয় হানি দিলে অসুবিধা কিতা এর বড় সব হিটা দিছে আর কিতা লা খবর কিতা কস আর আই মনে করছি ব্যাগে দুধ দিব আর আয় হানি দিলে অসুবিধা কিতা আর ফেজটা বড় সবাই মনে করতে আছে একে মাল দিতে আছে আসলে তো মাল তিনজনে মালটা দিছে আপনারা মেসেজটা চেক করেন তাও একজনে বিদেশ থেকে সালাম দিয়ে যায় 800 দাম মামে তু এখন মাল হাড়া যে 2000 টাকা দিছে কবাই দোয়া করি একটু এডে কর আরেকজনে 1000 টাকা কাইলে কি দি মাছ কিনবো মাছ 1 কেজির লগে খরচ আছে 5000 টাকা তোরাই ভালো কাজটা কর একটা মাছ কোনটা 20 কেজি হয়ে যাবে ইনশাল্লাহ 20 কেজি হইলে মাছটা 40,000 টাকা ওগা জেলে ধরি হাতে বেশি কিনি অন্তত টিনের গদ দিতে পারবনি অথবা হাতের ভোগারে ওগা পিস খাওয়াইবো ও বড় কাতলা মাছ খাইলে হলাম এগুলো হচ্ছে বুট্টু বললেন প্রিন্সের লাইনে শোনাছো রোগা মাইয়ের যদি মালিগাঁও আমেরিকা প্রবাসীর লগে বিয়ে দিতে পারি হুরা শোনাছো একদিন আমেরিকা বাঁধে ঠিক রে হ্যাঁ তাইলে কারেন্ট জাল টাল কিটা সিটিং বাজি আছে রিসার্চ করিচ্ছা সামনে হজতু আইলে বা কোনো মাল মিললে পানি একটু বাড়ক আবার ইয়েনো হালাইম রাজি আছো তোরা সহযোগিতা করবি নি কমেন্টসে লিখবি বলে আয় 5 কেজি দিম 6 কেজি দিম মাল হারাইয়ের আইয়ো হুজুর তাইলে আমরা যদি এক থেকে লক্ষ লক্ষ ফোনা যদি ছাড়তে পারি এই ডাকাতি আর রেশা ডালি দিম আমি টার্গেট নিছি প্রত্যেক গ্রামে ছাড়ি পুরা মোটামুটি 10-20 জায়গা হয়েছে তো বর্ষাকাল আইতে আইতে ইনশাল্লাহ আরো অনেক জায়গা হবো পড়ি আমিন ওরে দেশের জনগণ তোমরা রাখিও শরণ রে সোনাচর জনগণ তোমরা রাখিও শরণ মৎস্যপোনা মুক্ত করণ আমি শের পুরন রে দেশের জনগণ তোমরা রাখিও শরণ রে হাজীগঞ্জের জনগণ তোমরা রাখিও শরণ দুনিয়াতে খাদ্য সংকট যুদ্ধের দামামা দুনিয়াতে খাদ্য সংকট যুদ্ধের দামামা দিনে দিনে লয় সম্পদ কঠিন জামানা যদি না করো উৎপাদন তোদের আসবে রে মরণ যদি না করো উৎপাদন তোদের আসবে রে মরণ সোনার জীবন অঙ্গার হইব খানার লাইগা রে ওরে হাজীগঞ্জের জনগণ তোমরা রাখিও শরণ রে হাজীগঞ্জের জনগণ তোমরা রাখিও শরণ মৎস্যপোনা মুক্ত করণ
আমি শেরপুর রে, সোনাছর জনগণ তোমরা রাখিও স্মরণ রে, হাজীগঞ্জের জনগণ তোমরা রাখিও স্মরণ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই তাকবীর দিছে, কলিজাটা ঠান্ডা হয়েছে। এখন ওই রামচন্দ্রপুর বালাখাল ব্রিজ যেগুন আসত সিটিং সোজা গাড়িটা থামাইম, এ তাই গাড়িতে মাছ নামাই, অল্প সময় হামছে গেলে ক্যামেরা দেয়া যাইতো না, মোবাইল টোবাইল রেডি করা আইতে আসি। আল্লাহ তুমি তাদের রিজিক বাড়াইয়া দাও, আমিন। আমার সোনাসবাসীকে কবুল করো, আমিন। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে এই পানিতে শুধু রিজিক আর রিজিক তুমি দিয়ে দাও, আমিন। আল্লাহ আমার দেশকে কবুল করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা বুট্টু ভাই এই সাবধানে ভাড়া দিয়েন।